অভিযোগ পাল্টা অভিযোগ সহ কাদা ছোড়াছুড়ি চলছে বিলোনিয়া শাসক দলের অন্দরে। শাসক দলীয় সমর্থিত একাধিক গোষ্ঠীর মধ্যে মতানৈক্য, বিরোধ, বাড়িতে গিয়ে হুমকি, পাল্টা হুমকি চলছে ঠিকাদারি নিয়ে। ঘটনা এখানেই শেষ না। অভিযোগ জানিয়ে বিলোনিয়া থানাতে একে অপরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে পৃথক পৃথক 4টি অভিযোগ জমা পড়েছে গত শনিবার রাতে। পুলিশ সূত্রে জানা যায়, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মূল ঘটনা নিগো বাণিজ্যের ঠিকাদারি কাজের টেন্ডার ড্রপকে নিয়ে। অভিযোগ, বিভিন্ন ঠিকাদারি কাজ নিয়ে দেখাশোনার ক্ষেত্রে আগে মণ্ডল নেতৃত্বের 4 থেকে 5 জনের একটি কমিটি ছিল। এই কমিটির মাধ্যমে কাজের বন্টন বা কিভাবে কাজ হবে, কারা কারা কাজ পাবে ইত্যাদি নির্ধারণ করে নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখত। দলের বেকার যুবকরা ভেবেছিল এই কমিটির মাধ্যমে কিছুটা হলে উপকৃত হবে, কিন্তু এই কমিটির কাজের বন্টন ও নিজেদের ফায়দা লাভের নমুনায় শাসক দলেরই আরেকটি অংশে ক্ষোভ তৈরি হয়। তারপর মণ্ডলের এই কমিটিকে গুরুত্ব না দিয়ে শাসক দলের মধ্যে বিভিন্ন কার্যকর্তা থেকে শুরু করে বুথ স্তর পর্যন্ত সংশ্লিষ্ট কার্যকর্তাদের নিয়ে ডেভেলপমেন্ট কমিটি গঠন করে বিভিন্ন ঠিকাদারি কাজের গুণগত মান যাতে বজায় রেখে এবং সংশ্লিষ্ট সবাই যাতে কাজ পায়, বেকাররা যাতে আর্থিকভাবে উপকৃত হতে পারে তা গুরুত্ব দেওয়ার জন্য এই কমিটি গঠন করা হয়। দুপুরবেলা বিভিন্ন ত্রিপুরার বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতে একটা নিউজ দেখতে পেলাম, যেখানে বিলোনিয়া মধ্যপাড়া নিবাসী সৌরভ পাল আমাদের নামে কিছু কুৎসা রটিয়ে একটা মুখরোচক একটা সংবাদ পরিবেশন করলো, যে সংবাদের কোনো বাস্তবিক কোনো ভিত্তি নেই। এবং আমি মনে করি আমাদেরকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং এলাকার যে রাজনৈতিক যে আমাদের পরিচয় আছে সেটা থেকে যাতে বদনাম করতে পারে, তার জন্য সে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে কারোর চক্রান্তে হোক বা যে কোনো কারণে হোক এরকম একটা খবর সে পরিবেশিত করেছে। আমি চাই, আমাদের নামে যে মিথ্যা মামলাও করেছে নাকি এরকম একটা আমি শুনতে পেলাম, আমি চাই যে সুষ্ঠু তদন্তক্রমে এটার একটা বিহিত প্রশাসন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমিও আবেদন জানাই যে এই ঘটনার একটা সুষ্ঠু তদন্ত হোক, তদন্তক্রমে সুষ্ঠু বিচার করে তো সৌরভ পাল যে আমাদের নামে যে মিথ্যা যে একটা প্রতিবেদন বা একটা খবর যে উনি ছড়িয়েছেন তার যেন বিহিত করা হয়। ধন্যবাদ।